এসেছেন, নাম পরিচয় দিয়ে বলুন। আমি সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানা ১ নং গ্রাম কৃষ্ণপুর ইউনিয়নের ওই মজুদের স্বতন্ত্র বিদ্যালয় মাদ্রাসার প্রধান শিক্ষক। আমি আরসিএস ৩ দিন হলো এখানে অবস্থান করছি। আমাদের দাবি দেওয়া একটাই যে আমরা এই ইফতেজাই মাদ্রাসা আজ দীর্ঘ ২২ বছর চাকরি করি, এ পর্যন্ত বেতন ভাতা হয় নাই। আমাদের বেতন ভাতা দিতে হবে এবং আমাদের জাতীয়করণ করতে হবে। আর আমাদের প্রত্যেক বছরে আমরা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম, ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়াছিলাম। আমার মাদ্রাসা থেকে একজন ছাত্রী মুসাম্মদ রত্না খাতুন, উনি গত বছর ঢাকা ইউনিভার্সিটি থেকে উর্দু বিভাগ থেকে উনি পাশ করে চলে গেছেন। এবারও একটা ছাত্র আবুজার মাহিন, উনি আরবি বিভাগে আছেন ঢাকা ইউনিভার্সিটিতে এই প্রথম বর্ষে। আমার আরেকজন ছাত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে গেছেন। এইভাবে অনেকগুলো ছাত্র বিশ্ববিদ্যালয়, কলেজ এবং আলিয়া মাদ্রাসায় অনেকগুলো ডিগ্রি অর্জন করে তারা সরকারি চাকরিতে অবস্থান করছেন। আর এ পর্যন্ত আমরা কোনো এই মাদ্রাসা থেকে কোনো বেতন ভাতা কোনো কিছু পাইনি। এতদিন ধরে আমরা এই পরিশ্রম করে ছাত্রছাত্রী ঠিকই আমরা প্রোডাকশন বড় বড় বিশ্ববিদ্যালয়ে কলেজে পাঠাচ্ছি, কিন্তু আমাদের অবস্থানটা একমাত্র সেই বেতনহীন অবস্থায় আমরা এই দীর্ঘ ২২ বছর আমি এই মাদ্রাসায় আছি। আমি অনেক ছাত্রছাত্রী, প্রায় ১,৫০০ ছাত্রছাত্রী সমাপনী পরীক্ষায় পাস করা, বিভিন্ন কলেজ ভার্সিটিতে তারা পড়ালেখা করছে এবং অনেকে সরকারি চাকরিও পেয়েছে। এই অবস্থায় আমাদের ন্যূনতম একটা বিবেক দেওয়া বিবেচনা করা দরকার এই সরকারে, যে তাহলে এরা তো শুধু ছোটো মোটো প্রতিষ্ঠান না বা একেবারে গ্রহণযোগ্য কিছু করছে না। এদের মূল্যায়ন আছে, এদের ছাত্রছাত্রী অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে, এদেরকে মূল্যায়ন করা দরকার। এই হিসাবে আমি সরকার বাবুকে জানাই যে অচিরেই আমাদের ইফতেজাই মাদ্রাসায় বেতন ভাতা দিয়ে আমাদেরকে আশ্বস্ত করুন এবং আমাদেরকে ঘরে ফিরে যাওয়ার মতন ব্যবস্থা করুন। ধন্যবাদ।